আজকে শেয়ার করছি কলকাতা স্টাইলের চিকেন কাটলেট। বেশ অনেকদিন আগে কলকাতা মৈত্র কাপে আমি ভেটকি মাছের প্লেট খেয়েছিলাম। আজ ছিল ফিশ কবিরাজি, সেটা খেতে এত দারুণ হয়েছিল। সেই রেসিপিটা একদিন শেয়ার করব। আজকে দেখে নিন চিকেন কাটলেট রেসিপি। এই যে কিছু ব্রেডের চারি সাইডে যে অংশ ছিল, এই অংশটাকে আমি জারে ব্লেন্ড করে নুনে শুকনো খোলাই ভেজে ব্রেড ক্রাম বানিয়ে নিয়েছি। এটা ছোট সাইজের আলু সিদ্ধ করে তার দিয়ে গ্রেট করে নিয়েছি। ফ্রিজে সেরা বুকের মাংস ছিল অল্প একটু, সেটাও জারে ব্লেন্ড করে কিমা বানিয়ে তো আলুর মধ্যে দিয়ে দিয়েছি। বাড়ির গাছ থেকে তোলা লাল সবুজ টাটকা কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি। চামচ করে হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1/2 টেবিল চামচ দিয়ে এই মিশ্রণটাকে ভালো করে মাখিয়ে এখানে আমি 1/2 কাপ মতো পেঁয়াজ কুচি অ্যাড করেছি। ভালো করে মিশ্রণটা মাখানো হয়ে গেলে টেবিল চামচ তেল 2 হাতে ভালো করে মাখিয়ে চিকেনের পুরটা থেকে অল্প একটু পুর নিয়ে ভালো করে হাতে চাপটা আকার করে প্লেটের উপর চামচ দিয়ে আরো সুন্দর করে একটা শেপ দিয়ে নিয়েছি। এরপর ব্রেড ক্রাম্বের উপর দিয়ে এই সাইডে ভালো করে কোট করে নিয়েছি। পর আরো একটু শেপ দিয়ে কোনা শেপ আকার করেছি। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী শেপ দিতে পারো। ব্রেড ক্রাম্বের সাথে ভালো করে কোট করা হয়ে গেলে এদিকে দুটো ডিম চিমটি করে লবণ জিরা গুঁড়ো দিয়ে ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিয়েছি। চিকেন কাটলেটে আলু ব্যবহার না করে শুধু চিকেন দিয়ে করতে পারো। আলু দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে, থেকে ফ্লেভারটাও অনেক সফট অ্যান্ড জুসি হয়। ব্রেড ক্রাম্বে দেওয়া এই চিকেন কাটলেটটাকে এবার ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে ভালো করে মিশ্রণটা 2 সাইডে মিশিয়ে নিয়েছি। এখানে আমার একটা কাটলেট রেডি। এবার আরো একটা কাটলেট তোমাদের সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি কিভাবে করলে একদম বাইরে থেকে এবং ভিতর থেকে খুব সুন্দর একটা কোট হয়। ভাজার সময় কিন্তু একেবারে কোনোভাবেই খুলে যায় না। অনেক সময় কি হয়, ভাজার সময় এই তেলে দেওয়ার সাথে সাথে কাটলেট অথবা ডেভিল বানাতে গেলে উপরের অংশটা ছেড়ে যায়, এটা একেবারে বাজে ব্যাপার হয়ে যায়। উপর থেকে কোটিংটা যখন খুলে যায় তখন কিন্তু ভিতরে পুরোটাই তেল ঢুকে যায়, আর সেই জিনিসটা খেতে স্বাস্থ্যকর হয়ে যায়। দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে বানাচ্ছি। এভাবে বানালে কিন্তু খুব সুন্দর হয়। ডিমের মিশ্রণের সাথে ভালো করে মিশিয়ে আবার কিন্তু একটা ব্রেড ক্রাম্বের উপরে কোট করে নিয়েছি। একে একে আমার সবগুলোই রেডি। এরপর উনুনে ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি কাপেরও কম ভাজা তেল। তেলটাকে গরম করে নিয়ে মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে প্লেটগুলো এক পাশ থেকে ভাজা হয়ে গেলে আর এক পাশ উল্টে দিয়েছি। এক সাইডে যখন ভাজা হয়ে যাবে তখন এইভাবে তেল দেবেন, তাহলে 2 সাইডই সুন্দরভাবে একসাথে ভাজা হয়ে যাবে। চিকেন কাটলেট গুলো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। পদ্ধতিতে তোমাদের সাথে শেয়ার করলাম কলকাতা স্টাইলে চিকেন কাটলেট রেসিপি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর আর সফট হয়েছে। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।